সাকিব আল হাসানকে নিয়ে একদিনের ব্যবধানে বদলে গেল দৃশ্যপট। আগের দিন লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলার জন্য খবর জানা গেল, পরের দিন সেই অবস্থান থেকে সরে এসেছে দলটির কর্মকর্তারা জানিয়েছেন, সাকিবের অনুরোধেই তার দলবদল স্থগিত চেয়ে সিসিডিএম এর কাছে আবেদন করেছেন তারা। এই রহস্য ভেদ করা যেন ফেলুদা কিংবা শার্লক হোমসের পক্ষেও সম্ভব না। দেশে নেই, জাতীয় ক্রিকেট দলের সাথেও নেই, তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অলরাউন্ডার। আগের দিন জানা গেল ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব। পরের দিন জানা গেল দলবদল স্থগিত চেয়ে সিসিডিএম এর কাছে আবেদন করেছে দলটি। সাকিব আল হাসান নিজে নাকি অনুরোধ করেছেন তার দলবদল স্থগিত করতে। সাকিব আল হাসানকে লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আজকে সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে। এখন উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য। আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, সাকিব আল হাসানের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেই আবেদনটা আমরা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে আমরা জানিয়ে দিয়েছি। একদিন আগে আর একদিন পরে কি এমন হলো যাতে সাকিবের ডিপিএল এ খেলা স্থগিত হয়ে গেল? এর পেছনে কারণ হতে পারে সাকিব আল হাসানের দেশে আসার নিশ্চয়তা না পাওয়া, হতে পারে তার বোলিং এর অ্যাকশন বৈধতা এখনো না পাওয়া, নাকি রয়েছে অদৃশ্য কোনো চাপ, কোনো পক্ষ থেকে বারবার আসছে বাধা। ডিপিএল এর দলবদলের 2 দিনই ছিল সাকিব আল হাসানময়। এর মাঝেই অবশ্য দলবদল সেরে নিয়েছে অন্য দলগুলো। মামলা রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।